প্রিয় দর্শক, আজকে আমি ভারতের অমানবিক আরেকটি সংবাদ সম্পর্কে আলোচনা করব। সংবাদটি ছিল এরকম: ভারত 40 জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছেন। আপনি কি চিন্তা করতে পারেন? একটা দেশ রোহিঙ্গাদেরকে ধরে সমুদ্রে ফেলে দিয়েছেন, মানে মানুষদেরকে সমুদ্রে ফেলে দিয়েছেন। খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমার দেশ পত্রিকায় হেডলাইন ছিল এবং যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। নারী ও শিশুসহ কমপক্ষে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমান্তের কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছেন ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগেও আমি ভারত সম্পর্কে দুটি সংবাদ প্রকাশ করেছিলাম। একটি ছিল 202 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে, মানে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলে বিজিপির টহল ক্যাম্প নেই, নির্জন এলাকা, সেই সমস্ত অঞ্চল দিয়ে ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে। তার মধ্যে 78 জনকে সুন্দরবনে ছেড়ে দিয়েছেন। ভারতের কাজই হচ্ছে এরকম অমানবিক। আরেকটি সংবাদ প্রকাশ করেছিলাম, সেটি ছিল ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা, যার মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ মাঠ। মানে ভারত এমন একটি বর্বর দেশ যারা মুসলমানদের উপর অত্যাচার করে। শুধু মুসলমান না, ভারতে অন্য ধর্মের যত নাগরিক আছে তাদের প্রতিও ঠিক একই রকম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা তাদের দেশকে হিন্দুত্ববাদী দেশ হিসেবে কায়েম করতে চায়। তারা চায় ওখানে হিন্দু ধর্মীয় লোক ছাড়া অন্য কেউ থাকতে পারবে না এবং হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায় তারা। জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয়, তাদেরকে কেবল জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট দিয়ে। মানে সমুদ্রে ফেলে দিয়েছে জ্যাকেট পরিয়ে, যারা তারা ডুবে না যায়, এবং যাও তোমার দেশে তোমরা সাঁতার কেটে পালিয়ে যাও অথবা ডুবে মরো, তাতে তাদের কিছু যায় আসে না। শুক্রবার 5 জন রোহিঙ্গা শরণার্থী অ্যাসোসিয়েট প্রেসকে এপিকে জানায়, তাদের পরিবারের সদস্যরা 6 মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। আটককৃতদের মধ্যে 15 জন খ্রিস্টানও ছিল। তারা শুধু রোহিঙ্গা মুসলিমদেরকে সমুদ্রে ফেলে দিয়ে সেটা কিন্তু না, তার মধ্যে খ্রিস্টানও ছিল 15 জন। মানে তারা পারে না এমন কিছু কাজ আসলে নেই। আমার মনে হয় এ বিষয়েও খ্রিস্টান সম্প্রদায়ের বিবৃতি দেওয়া উচিত। রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী দিলওয়ার হোসেন জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু ভারত কি সেটি করবে? ভারত কখনো এই ধরনের কাজ করবে না। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি অমানবিক দেশ যার মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই, সৌজন্যতাবোধ নেই, এবং ভারত তাদের এমন অবস্থার কারণে তাদের কোনো প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে ছিল, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেটাও নেই। এবং আমি বাংলাদেশের সরকারকে বলবো যে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, কারণ ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। ওদের কাজই হচ্ছে সকলকে ছোট করা, কিভাবে দাদাগিরি করবে সেটি করা। প্রিয় দর্শক, ভালো থাকবেন।